जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम हैं वही हम थे जहाँ, अपने यही दोनों जहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা কি বলবো তোমাদের, একটা উপায়, বিশাল বড় উপায় বের করে নিয়ে এসেছি যাতে করে বিএমটিটা খুব ইজিলি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেরকম একটা উপায় নিয়ে চলে এসেছি। কারণ সব সময় তো আমি একটা কথাই শুনে এসেছি, আমার বাচ্চা নেই তাই আমি বাচ্চার মর্ম বুঝি না, এরকম একটা কথা শুনেছি। তো ভাবছি কি এবার একটুখানি মর্মটা না নিজের মাথার মধ্যে স্ক্রু দিয়ে ঢোকানোর চেষ্টা করি। হ্যাঁ সত্যি তো, এবার তো ঢোকাতেই হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, গতকালকে এই বাচ্চার মা লাইভের শেষে একটা কথা বলেছে, দাঁত মুখ খিচিয়ে একটা কথা বলেছে, যেখানে তার আসল কদর্য চেহারাটা বেরিয়ে এসেছে। সেখানে সে বলেছে টাকা ইনকাম করার জন্য সব কিছু করতে পারে, টাকা ইনকাম করার জন্য সব কিছু করতে পারে, লিমিট ক্রস করে দিতে পারে, কোথায় কি বলতে হবে না বলতে হবে সব কিছু করতে পারে। আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে কন্ট্রোভার্সি করে করে। টাকা ইনকামের জন্য কি করেছি, ঠিক কি করেছি, ঠিক কি করেছি? পরিবারের কেচ্ছা বিক্রি করেছি তোমার মতো? হ্যাঁ, তোমার স্বামী জেল খেটে এসেছে, সেটা তুমি ইউটিউবে শেয়ার করেছো কিসের জন্য? কিসের জন্য? এই কথাগুলো কি পাবলিক করার জন্য? এই কথাগুলো কি পাবলিক করার মতন কথা? যে তুমি ওয়াইটিতে শেয়ার করেছিলে, কিসের জন্য করেছিলে? ভিউজের জন্য করেছিলে, পয়সা ইনকাম করার জন্য করেছিলে। তো তুমি নিজের চেহারাটা আগে আয়নায় দেখো যে তুমি পয়সা ইনকাম করার জন্য ঠিক কি করেছো। তোমার জায়ের সাথে সম্পর্ক কতটা খারাপ, তোমার যা তোমাকে দেখতে পারে না। তোমার শাশুড়ির সঙ্গে তোমার সম্পর্ক কতটা খারাপ, তোমার শাশুড়ি তোমাকে দেখতে পারে না। তোমার বাপের বাড়ির লোকজন, বাপের বাড়ির পাড়ার লোকজন, বাপের বাড়ির আত্মীয় স্বজন, তারা কেউ তোমাকে দেখতে পারে না। দুদিন পর পর ক্যামেরা খুলে কাঁদতে বসো, দুদিন পর পর কমিউনিটিতে পোস্ট দাও। তোমার মতন পরিবারকে বিক্রি করে তো অন্তত টাকা কামাইনি। তো তোমার থেকে অনেক ভালো আছি, তুমি আমার থেকে হাজার হাজার গুণ খারাপ। কমসে কম যারা এখানে নটাঙ্কিবাজি করে বেড়ায় তাদেরকে বিক্রি করে তারপরে আমি খাই। মানে পয়সা ইনকাম করি, খাই তো না। ও খেতে লাগে তোমার। ভগবানের ইচ্ছায় আমার স্বামী কর্মঠ, তোমার স্বামীর মতন অকর্মণ্য ধর্মের সার না। ঠিক আছে, তো পয়সা ইনকাম করার জন্য আমি লিমিট ক্রস কোনো দিন করিনি। লিমিট ক্রস তুমি করেছো কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ তোমার মতন অতটা নিচেও নামিনি। ব্লগিংয়ের নাম করে শুধুমাত্র ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা শুধু দেখাওনি, পরিবারের কেচ্ছা কলঙ্ক সেটাও তুমি বিক্রি করেছো। সুতরাং পয়সা ইনকাম করার জন্য তুমি যতটা নিচে নেমেছো এবং তোমার মতন কিছু ব্লগাররা আছে, ঠিক আছে, তারা যতটা নিচে নেমেছে তার থেকে অনেক ঢের উপরে আছি। তোমাদের মতন কিছু নটাঙ্কিবাজ ক্যারেক্টারদেরকে নিয়ে এখানটায় সমালোচনা করি, তারপরে ভিডিও করি, তারপরে পয়সা ইনকাম করি। তো পয়সা ইনকাম করার জন্য লিমিট ক্রস আমি এখনও করিনি। ঠিক আছে, আমি এখনও করিনি। এইবার আমার নামে অনেক ব্লেম দেয় সবাই, সেটা হচ্ছে আমি সম্পর্ককে মানে কলুষিত করি। সেটা হচ্ছে একে তার সাথে শোয়াই। কাকে শুইয়েছি, কার সাথে কাকে। এই তো এই বাচ্চার মাকে নিয়ে তো আমি কত কন্ট্রোভার্সি করেছি, অনেক কন্ট্রোভার্সি করেছি। কখনো ওর চরিত্র ঘটিত দোষ আছে, ওকে কারোর সাথে শুইয়ে দিয়েছি। এই যে অসুস্থ বাচ্চার মা, তাকে কখনো কারোর সাথে শুইয়ে দিয়েছি? দিইনি। তারপরে মৌকল্লোল, কখনো ওদেরকে চরিত্র ঘটিত দোষে আরোপ করেছি? করিনি। কত তো কন্ট্রোভার্সি করিনি। মারুকে নিয়ে যে কটাই কন্ট্রোভার্সি করেছি, কোনো সময় বলেছি যে ওর আজকে এই বয়ফ্রেন্ড কালকে সেই বয়ফ্রেন্ড? বলতেই তো পারতাম, বলেছি? বলিনি। তারপরে আমি খুব কম সংখ্যক মানুষকে নিয়ে করেছি, যাদেরকে নিয়ে করেছি যখন দেখেছি, যখন ফাঁক পেয়েছি তখন সেই জায়গায় কথা বলেছি, বলার মতন কারণ থাকলে তখন বলেছি। কিন্তু আমাকে দেখো, আমাকে কিন্তু কেউ কোনোভাবে দেখেনি। আমাকে দিনের পর দিন এর সাথে তার সাথে শোয়াচ্ছে,
কোনো সময় আওয়াজ তুলেছি? কোনো সময় কিছু বলেছি? বলতে থাক, তোরা তোদের মতন বলতে থাক। সুতরাং এই ব্লেমটা দেওয়া আমাকে কি বলবো, ফালতু, যে আমি এর সাথে তাকে শোয়াই, তার সাথে তাকে শোয়াই না, কখনো না। যখন দেখেছি, যখন সেটা বুঝতে পেরেছি তখন করেছি। আচ্ছা তোমরাই বলো না, এই যে অসভ্য মহিলা, ঠিক আছে, ফোনদীপের দিদি, এ ওই মেট্রো স্টেশনে পরপুরুষের সঙ্গে যাচ্ছিল, আমরা কি তাদেরকে কোনো আপত্তিজনক অবস্থায় দেখেছি? অথচ কি বলেছি? পতিতাবৃত্তি করতে যাচ্ছে, নোংরামো করতে যাচ্ছে, আমরা কি দেখেছি? না। সবটাই কি আমাদের ধারণা, আন্দাজ, আমাদের বোঝার মতন ক্ষমতা হয়েছে কে কার সাথে কি করতে পারে, কে কত দূর যেতে পারে। এছাড়াও রয়েছে ওর স্বীকারোক্তি যে হ্যাঁ ও বাচ্চা বড় করে তারপরে প্রেম করতে বেরিয়েছিল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের আন্দাজ। আমি যাকে তাকে শোয়াইনি যাত্রার সাথে, ঠিক আছে, মানে যাত্রার চরিত্রের উপরে বিনা কারণে আঙুল তুলিনি। এইটুকু না আমারও জ্ঞান আছে যে আমাকেও ওপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে, ওপরওয়ালার প্রকোপটা আমার উপরেও পড়বে বিনা কারণে আমি যদি কিছু করে থাকি, কিছু বলে থাকি। তো পয়সা ইনকাম করার জন্য আমি লিমিট ক্রস কখনো করিনি। লিমিট ক্রস যে বা যারা করেছে তারা ঠিক সময় মতন সব কিছু পেয়ে যাবে, হিসাবে একদম মিলে যাবে, হিসাব মিলে যাবে, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমার কিচ্ছু করতেও হবে না, ঠিক আছে। তো এবার আসি এই যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিডিও, বলছিল না প্রচুর কন্ট্রোভার্সি। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাও একটুখানি মনে করানোর চেষ্টা করি। এই অক্টোবর মাসেই আমার উপরে যেই আনএক্সপেক্টেড ঝড়টা আসে, ঠিক আছে, সেটা সাক্ষী তোমরা সবাই আছো ইউটিউবে, অ্যান্টি বলো, পজিটিভ বলো, সাপোর্টার বলো, সবাই রয়েছে। তো তখন আমি হাত পেতেছিলাম সাহায্যের জন্য, হাত পেতেছিলাম, কেসটা আমি লড়বো তাই, ঠিক আছে, কেসটা লড়বো সেই কারণে আমি সাহায্যের জন্য তোমাদের কাছে চেয়েছিলাম, টাকা পয়সা চেয়েছিলাম। আমি কিন্তু কখনো বলিনি 25 লক্ষ টাকার জন্য, যেই মানে ইয়েটা লেখা আছে, অ্যামাউন্টটা লেখা আছে, সেটার জন্য তোমাদের কাছে হাত পাচ্ছি। আমার তখন সাবস্ক্রাইবার 26,000 ছিল, তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 26,000 সাবস্ক্রাইবার নিয়ে আমি 25 লক্ষ টাকা তুলব। আর আমি 25 লক্ষ টাকা কেন তুলব, তার জন্য কেন অ্যাপ্লাই করব, তোমাদের কাছে কেন হাত পাতব? আমি শুধু কেস লড়ার জন্য টাকা চেয়েছিলাম, ঠিক আছে। ওই মুহূর্তে আমার হাতটা খালি ছিল, কারণ তার আগের মাসেই আমি দিল্লি থেকে এসেছি, সব নিঃশেষ করে দিয়ে আমি দিল্লি থেকে এসেছিলাম, ঠিক আছে। তো তখন তোমাদের মনে পড়ে যারা যারা আমার অ্যান্টি ক্রিয়েটার ছিল, আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো, তারা তাদের ভিডিওতে কি বলেছিল? আটানা পয়সা দিয়েও সাহায্য করবেন না কেউ, আপনারা যদি পয়সা দিয়ে সাহায্য করেন তাহলে আপনারাও ফাঁসবেন, আপনাদেরকেও ফাঁসতে হবে, আপনাদেরকেও যেতে হবে, আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই রকমভাবে মানুষকে ভয় দেখিয়ে আমাকে যাতে সাহায্য না করে, তার থেকে সেই নোংরা চেষ্টা করা হয়েছে, সেই নোংরা চেষ্টা করা হয়েছে। আজকে আমি আর্থিক দিক থেকে দুর্বল সেটা সবাই জানে, আর সেই কারণে সেই সুযোগটা সবাই নেয়, কথায় কথায় কেসের হুমকি দেয়। কখনো ভয় পেয়ে সরে এসেছি, কখনো ভয় পেয়েছি, কখনো কান্নাকাটি করতে বসেছি, হ্যাঁ কখনো বসেছি, প্রথমবার বুঝতে পারিনি কোন দিকে যেতে হবে, কি করতে হবে। তা বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবানও একজনকে আমার জন্য পাঠিয়েই দিয়েছে, যে আমাকে সঠিক রাস্তা দেখাবে, কোনো মন ভোলানো না বা টাকা ধ্বংস করার জন্য না, একদম সঠিক রাস্তা দেখাবে। সময় সুযোগ হলে পরে তাকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। যে এক তো তোমরা সামনে থেকে আমাকে সাহায্য করছো, একদম ফ্রন্টে সবাই দেখতে পাচ্ছে, কিছু মানুষ আছে যারা আমাকে পেছন থেকে লিগালি সাহায্য করেছে, এমন না যে তারা ইল্লিগালভাবে সাহায্য করেছে, ঠিক আছে, লিগালি সাহায্য করেছে, ভগবান পাঠিয়ে দিয়েছে। তো আমাকে নিয়েও প্রচুর এরকম ভিডিও নেমেছে, প্রচুর কমেন্ট এসেছে, ঠিক আছে। আমি যাই করেছি, এই তো ভিক্ষার টাকায় করেছিস, ডাইনিং টেবিলটা কিনেছি ভিক্ষার টাকায় কিনেছিস, হ্যাঁ ভিক্ষার টাকায় শপিং করছিস, ভিক্ষার টাকায় এই করছিস, ভিক্ষার টাকাগুলো নষ্ট করছিস, এই কথা বলে দিনের পর দিন। তোমরা এবার বলতে পারো যে ওটা হচ্ছে একটা বাচ্চার অসুস্থতা, আর তুমি হচ্ছ কন্ট্রোভার্সি করে লোকের পিন্ডি চটকে তারপরে ফেসেছো। যে কারণেই ফেসেছি, তোমাদের কথায় যদি লোকের পিন্ডি চটকেই ফাঁসতাম না, যদি লোকের পিন্ডি চটকাতাম, এত মানুষ আমাকে দেখতো না, এত মানুষ আমাকে সাপোর্ট করতো না। তারা নিশ্চয়ই তোমাদের কথায় আমি যে পিন্ডি চটকাই, সেই পিন্ডি চটকানোর মধ্যে নিশ্চয়ই কিছু লজিক খুঁজে পায়,
সেই কারণেই এতগুলো মানুষ আমাকে দেখে। তো যেই কারণেই হোক না কেন, প্রয়োজন আমারও ছিল, প্রয়োজন ওরও হয়েছে, কিন্তু আমি হেলায় নেগেটিভ ভিডিও, নেগেটিভ কমেন্টস ইগনোর করতে পেরেছি। ঠিক যেরকম আমার মিটআপটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য যেভাবে মানুষকে ভয় দেখানো হয়েছে, আমাকে যাতে সাহায্য কেউ না করে সেই কারণেও দিনের পর দিন, দিনে 3টে 4টে এক একজন ভিডিও নামিয়েছে, যাতে করে আমাকে পয়সা না দেওয়া হয়, আমাকে যাতে হেল্প না করা হয়, আমি যাতে কেসটা না লড়তে পারি, আমি যেন ডাইরেক্ট আমাকে ক্ষতিপূরণটা দিতে হয়। এত বড় বড় আমার পেছনে রয়ে গেছে মানুষ যারা কিনা আমার ক্ষতি চায়। একবারের জন্য কাঁদতে বসেছি তাদের নাম করে যে কেন এরকম করছে, একবারের জন্য কাঁদতে বসেছি? এটাকে বলে ইগনোর করার ক্ষমতা। আর এই যে যারা আমার পেছনে লেগেছিল তাদের মধ্যে এই মানুষগুলো রয়েছে যাকে এই বাচ্চার মা কমিউনিটিতে দিয়েছে। এই বাচ্চার মা যাদেরকে কমিউনিটিতে দিয়েছে তারাও ছিল। বলি কি, এই যে যারা আমার বিপক্ষে রয়েছে, যাদের সঙ্গে এই বাচ্চার মার নিত্যদিন কথা হয়, এই বাচ্চার মার নিত্যদিন কথা হয়, তারাই তো পারে একে উদ্ধার করতে। তারা তো সব অকাতওয়ালি, প্রচুর প্রচুর অকাত। আমাকে ভিখারি বলে, আমার স্বামীকে ভিখারি বলে, শ্বশুরের আশ্রয়ে পড়ে রয়েছি এরকম কথা বলে। তো তাদের তো এত এত অকাত, তারা তো নিজেদের সর্বস্ব দিয়ে, এত ভালোবাসে, নিজেদের সর্বস্ব দিয়ে দাঁড়াতে পারছে না। এক একজন আমার বিরুদ্ধে প্রায় 30-40 জন আছে আমার অজান্তে। তারা প্রত্যেকে 30-40 জন যদি থাকে, 50,000 করে এক একজন দিক। প্রত্যেকে অকাতওয়ালি, প্রত্যেকে আমাকে ভিখারি বলে। তার মানে নিশ্চয়ই প্রচুর বড় লোক তারা, তাই তো? তারা প্রচুর বড় লোক। তাহলে প্রত্যেকে এক একজন করে 50,000 টাকা দিয়ে পাশে দাঁড়াক। আরে মুখে বলে কি হবে যে পাশে আছি পাশে আছি, ভালো চাই ভালো চাই, হ্যাঁ? আর সেই বাচ্চার মা তাদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসায় পঞ্চমুখ, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে তাদের ভিডিও নাকি। তাহলে এই যে পাশে আছি, এই মুখে মুখে পাশে থেকে কি হবে? এই যে একে নিয়ে ভিডিও করে যে এত এত টাকা কামাচ্ছে, সেই রেভিনিউগুলো দিয়ে দিক, সেই রেভিনিউগুলো দিয়ে দিক। উপরন্তু নিজের বড়লোক হাজবেন্ড তাদের কাছ থেকে নিয়ে তারপরে দান করে দেখাক যে না সত্যি সত্যি পাশে আছি। মুখে ভটর ভটর করে কি হবে? কিছু হবে? পাশে থাকা এটাকে বলে, এটাকে বলে পাশে থাকা। আমি যখন এই ওয়াইটিতে এই যে ম্যান্ডির এই ঘটনা ঘটে, কেউ ছিল না, কেউ ছিল না, শুধুমাত্র আমি ছিলাম। তোমরা সবাই জানো আমার যখন ওই ক্রাইসিস আসে কেউ কিন্তু একবারের জন্য খোঁজ পর্যন্ত নেয়নি, আর আমি জানাইও নি। আমার যা আর্জি জানানোর পুরো আমি অন ক্যামেরা জানিয়েছিলাম, কাউকে পার্সোনালি কোনো আমি আর্জি জানাইনি। কেউ এসেছিল? কেউ আসে না, কেউ আসে না। এই প্রয়োজনে একমাত্র নিঃস্বার্থভাবে দর্শকরাই পাশে থাকে, যারা কিনা সত্যি বলেছি পাশে আছি। যে কয়জনই আমাকে দিয়েছে, ঠিক আছে, যারা 1 টাকা করে দিয়ে আমাকে খিল্লি উড়িয়েছে, তাদের সেই 1 টাকাও আমি সাদরে গ্রহণ করেছি, সাদরে গ্রহণ করেছি। আর ভগবান থাকলে পরে আমি যার জন্য টাকা নিয়েছি সেই সংক্রান্ত সুখবর তোমাদেরকে দিয়ে দেব। তোমরা জানোই যে আইনি জটিলতায় অনেক দেরি হয়, আইনি পথটা অনেকটা লম্বা হয়, তার জন্য ওয়েট করতে হয়। আর এটা তো দেওয়ানি মামলা, এটার জন্য প্রচুর প্রচুর আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আশা করছি তোমাদের পয়সা আমি বিফলে দিইনি, ঠিক আছে? ঠিক জায়গা মতন দিয়েছি, আর ঠিক কাজের জন্য দিয়েছি। সবটাই তোমাদের সামনে চলে আসবে, শুধু অপেক্ষা করতে হবে, আর কিচ্ছু না। আইনের বিষয় তো, পারমিশন না নিয়ে কখনো আমি ডিসক্লোজ করতে পারি না। তো আমার বিরুদ্ধেও প্রচুর চক্রান্ত করা হয়েছিল, অভিশাপ। আমার জীবনে, হ্যাঁ, যার যেই জিনিসের কমতি আছে তোমরা সবাই জানো আমার জীবনে কোন জিনিসের কমতি আছে। এই কষ্ট বলে বোঝানো যাবে না। আমি যদি এখন হাউমাউ করে কাঁদি, তাও লোকে বলবে মানে নাটক করছে, কুমিরের কান্না। আর আমি আর কান্না করতে চাইও না, ঠিক আছে? যখন অভিশাপটা দিচ্ছে না, আমি শুধু হা করে তাকিয়ে আছি আর হাসছি যে তুইও বাদ রাখলি না, তুইও দিয়েই দিলি অভিশাপ। কত লোকে অভিশাপ দিয়েছে, হয় না হবে না, হয় না হবে না, হয় না হবে না। আচ্ছা না হলে কি হবে? না হলে কি করব? না হলে কি হবে? খুব আনন্দ হবে তোমাদের। আমার যদি বাচ্চা না হয় তাহলে তোমাদের তো কলজে জুড়াবে, কলজে জুড়াবে। তো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের এই প্রার্থনাটা ভগবান কবুল করে বা গ্রহণ করে, ঠিক আছে? তোমরা যে এই যে আমাকে দিনরাত অভিশাপ দাও, আমার কমেন্ট বক্সে করে কতটুকু কি হবে? আমাকে হার্ট করে, আমি তো হার্ট হয়ে বসেই রয়েছি, আমি হার্ট হয়ে বসেই রয়েছি, ঠিক আছে? তোমরা দিন রাত না খাওয়া ভুলে যারা যারা এই অভিশাপটা আমাকে কমেন্ট বক্সে দাও বা মনে মনে দাও, তারা ভগবানের কাছে আর্জি জানাও
যে ও যেন জীবনে বাচ্চার মুখ না দেখে। দেখবা তাহলে গিয়ে আসল শান্তিটা পাবা। দেখবা ভগবানের কাছে আমরা যখন কোনো প্রার্থনা করি তখন তো আমাদের শান্তি লাগে, পূর্ণ হোক বা না হোক, মনের মধ্যে যেন একটা মানে থাকে যে না ভগবানকে বলেছি, নিশ্চয়ই ভগবান শুনবে। যেমন আমি বলি যে বড়দের মধ্যে যা হচ্ছে বাচ্চাটা যেন ঠিক হয়ে যায়। এই যে অসুস্থ বাচ্চার মায়ের কথা বলছি, বড়দের মধ্যে যা হচ্ছে বাচ্চাটা যেন ঠিক হয়ে যায়। আমি বাচ্চাটাকে অ্যাটাক করে আজ পর্যন্ত কোনো কথা বলিনি। যদি কেউ বলে বাচ্চাটাকে অ্যাটাক করে আমি একটা কথা বলেছি, ও ভগবান দেখবে, আমি কিচ্ছু বলবো না। আমি বাচ্চাটাকে অ্যাটাক করে একটা কথাও বলিনি। আমি শুধু বলেছি, যেমন আজকে মিলি বলছিল, খুব সুন্দর এক কথাটা বলেছে যে ওটা তোমার নিজের বাচ্চা, নিজের হোক যারই হোক, ওটা বাচ্চা, ওটা কোনো এক্সপেরিমেন্ট করার বস্তু নয় যে এটা না হলে দেখি ওটা একটুখানি করে দেখি তো, এটা একটুখানি করে দেখি তো। খুব ভালো কথা বলেছে, ঠিক আছে, যে বাচ্চা এক্সপেরিমেন্ট করার বিষয় নয়। তো তোমরা যারা আমাকে অভিশাপ দিচ্ছ কমেন্ট বক্সে, তারা ইনক্লুডেড এই অসুস্থ বাচ্চার মা, ইনক্লুডিং এই অসুস্থ বাচ্চার মা, ভগবানের কাছে নিজের বাচ্চার সুস্থতা কামনা করার পাশাপাশি আরেকটা প্রার্থনাও করো যাতে করে এই ডাইনির কোনোদিনও বাচ্চা না হয়। তবে কি জানো তো বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি, আমার হাতে যতটুকু ছিল আমি করে এসেছি। তারপরে ওপরওয়ালা বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো ভগবান যদি না চান হবে না, আর আমার কপালে যদি না লেখা থাকে হবে না। আর যদি আমার কপালে লেখা থাকে, তোমাদের কোটি কোটি মানুষের অভিশাপের পরেও আমার ঠিক হয়ে যাবে। তোমরা যেমন কোটি কোটি মানুষ অভিশাপ দাও, কিছু মানুষ আছে তারা মন থেকে চায় যাতে আমার একটা বাচ্চা হয়। তো এই নিয়ে আর ক্ষোভ প্রকাশ করার কিছু নেই। আমাকে বলেছিল না যে আমি পয়সা ইনকাম করার জন্য লিমিট ক্রস করে যাই, না, আমি কোনোদিনও লিমিট ক্রস করিনি, কখনো লিমিট ক্রস করিনি। যারা লিমিট ক্রস করে গেছে তারা তোমার কমিউনিটিতে ঝোলে, যারা লিমিট ক্রস করে গেছে, তোমার সেই ভাষাগুলো, তোমার সেই কথাগুলো যেগুলো আমাকে বলেছে সেগুলো খুব ভালো লেগেছে, এখনও ভালো লেগেছে, এর আগেও ভালো লেগেছিল। সুতপা লিমিট ক্রস করেনি। আমাদের বাড়ি না বাবা। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, শুধু মনে করালাম যে আমার যখন পয়সার দরকার ছিল কিভাবে দর্শকদেরকে ভড়কানো হয়েছিল যে একটা টাকাও যাতে না দেওয়া হয়, তাহলে তাদের উপরেও স্টেপ নেওয়া হবে। আর সেই মানুষগুলো, কিছু মানুষ তো চিরজীবনের জন্যই অ্যান্টি ছিল, তার কিছু মানুষ আছে যারা কিনা একসময় আমার সাথে ছিল, তারা এই রকম লেভেলে নেমে আমার ক্ষতি চেয়েছে, অথচ তার পরিবর্তে আমি একটা কথাও বলিনি, আর বলবোও না, কোনোদিনও বলবো না। এই মামলার কি হবে না হবে সেটা তো ভগবান জানে, কিন্তু তা কোনোদিন বলবো না, কারণ যে কেউ যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারে, আর তার জন্য খিল্লি উড়াবো। আজকে আমি মানে কি বলবো ঝুলছি, কালকে অন্য কেউ ঝুলতে পারে, তার জন্য কি খিল্লি উড়াবো? তার জন্য কি বলবো কেউ 1 টাকা দিয়েও হেল্প করবে না? কখনো না। মানসিকতার পার্থক্য থাকে, ঠিক আছে, তাহলে তো সবাই এক হয়ে যেত। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই বিষয়টা কালকে আমি ভাবছি, আর আমাকে একজন বলেছে যে আপনি বলুন একটা কথা, ওর সাহায্যও হবে, যে যারা ওকে সাপোর্ট করে ভিডিও বানায় তারা তো ওকে খুব ভালোবাসে, জেনুইনভাবে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই, তাহলে তারা বাকি টাকাটা দিয়ে ওর মুখটাও রক্ষা করুক এবং ছেলের মানে কি বলবো যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় সেই ব্যবস্থা করুক। তাহলে বোঝা যাবে যে কে প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী এবং পাশে দাঁড়াতে চায়। টাটা।